গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি, তবে ছানা দিয়ে নয়, একটু ভিন্নভাবে বানাবো। মিষ্টির মেন উপকরণ হচ্ছে সুইট পটেটো অর্থাৎ মিষ্টি আলু। অনেকে এটাকে রাঙ্গা আলু বলে, তবে আমরা যে যাই বলি না কেন, মিষ্টিটা হবে কিন্তু দুর্দান্ত। খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে। আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমরা আলু সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। একটু লবণ অ্যাড করে নিব, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। বেশ অনেকক্ষণ সিদ্ধ করার পর চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। বেশ নরম করে সিদ্ধ করতে হবে, যাতে আমরা হাতেই ম্যাশ করতে পারি। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিব। খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার বাকি উপকরণগুলো নিব। গুঁড়া দুধ দিব 1 কাপ, আর আটা দিব 1/2 কাপ। বেকিং পাউডার দিব 1 চা চামচ। সম্পূর্ণ উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার একসঙ্গে ভালোভাবে একেবারে মসৃণ করে মেশ করে নিতে হবে। কোনো দানা দানা থাকা যাবে না। একটু সময় নিয়ে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে মণ্ড তৈরি করে নিতে হবে। ময়ান শক্ত হলে আলুর পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। তাছাড়া তরল দুধ কিংবা পানিও অ্যাড করতে পারেন সামান্য পরিমাণে। ময়ান মিডিয়াম নরম রাখতে হবে। মাখানোর শেষ পর্যায়ে ঘি বা তৈল ব্যবহার করতে হবে, তাহলে ময়ানের মধ্যে যে স্টিকি ভাব থাকে সেটা আর থাকবে না। হাতে এবং পাত্রের গায়েও লেগে থাকবে না। দেখেই বুঝতে পারছেন আমার ময়ানটা কতটা নরম হয়েছে। মাখানো হয়ে গেছে। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে মিষ্টিগুলো বানিয়ে নিব। হাতে তৈল মাখিয়ে খানিকটা ময়ান নিয়ে বানিয়ে নিচ্ছি। আমি লম্বা শেপ দিয়ে বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে বানাতে পারেন। একই সাইজের করে বানাবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে। তাছাড়া একই সময়ে একই সাথে কুক হবে। কথায় কথায় সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখানে আমার 9টা মিষ্টি হয়েছে। আর একটু ছোট করে বানালে 10 থেকে 12টা মিষ্টি বানানো যেত। তবে মিষ্টিগুলো বানিয়ে বেশিক্ষণ দেরি করা যাবে না। বানানোর সাথে সাথেই ভেজে ফেলতে হবে, কারণ বাতাসে উপরটা ড্রাই হয়ে গেলে ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে। ভাজার জন্য পাত্রে বেশ অনেকটা তৈল দিয়ে দিচ্ছি। সস্তায় মিষ্টি বানাচ্ছি বলে ভাজার সময় কিন্তু তৈল নিয়ে কৃপণতা করা যাবে না। ডুবো তৈলেই ভাজতে হবে। তৈল বেশি করে গরম করা যাবে না, হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। মিষ্টি দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। বড়জোর পাত্রটা ধরে হালকা করে ঝাঁকিয়ে দিতে পারেন। হালকা ব্রাউন হয়ে গেলে এবার ইচ্ছে মতো নাড়াচাড়া করা যাবে।
এই পর্যায়ে মিষ্টির কালারটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিব, তাহলে দ্রুত সুন্দর একটা কালার চলে আসবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। মিষ্টির কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তোল জড়িয়ে তুলে নিচ্ছে। এবার একটা সাইডে রেখে শিরা করে নিব। শিরা করার জন্য চিনি নিব 2 কাপ আর পানি দিব 3 কাপ। দুটা এলাচ ছেঁচে দিয়ে দিব। বেশ, এবার শিরা করতে থাকবো। চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। শিরা বেশিক্ষণ চাল করব না, পাতলা শিরা হবে। চিনি গলে যাওয়ার পর 5-6টা বলক দিলেই চলবে। শিরা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টির ভিতর শিরা ঢুকবে না, তাই পাতলা শিরা রাখতে হবে। শিরা জাল করা হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। এবার গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিব। এবার উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আমি রাত্রি মিষ্টিটা বানাচ্ছি, তাই সারা রাত রেস্টে রেখে দিব। মিষ্টিগুলোকে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা রেস্টে রাখতে হবে। সারা রাত রেস্টে রাখার পর এবার মিষ্টিগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে। এখন একটা মিষ্টি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি মিষ্টির এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।